ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া ডিওয়াইএফআই এর ব্রিগেড অভিযান, যেটা ইনসাফ যাত্রা নামে চলছে, এক নাটক ইনসাফ। কি কার কাছে ইনসাফ নেবেন? কমরেড বন্ধুরা, আমরা জানি একটা খুন সবসময় দুঃখজনক, তাই আনিস খুনের খুনও কাম্য নয়। তোমাদের ইনসাফ কে নেবে? মুড়ির ঝাঁপি গণহত্যা, আনন্দমার্গী গণহত্যা, বানতলা গণহত্যা ও ধর্ষণ, নীলা নানুর গণহত্যা, ছোট আঙ্গারির গণহত্যা, নন্দীগ্রামের গণহত্যা, নিতাইয়ের গণহত্যা বাংলার মানুষ ভোলেনি। তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনা মানুষ ভুলে যায়নি 1993 সালে 13 জন যুব কংগ্রেসকে খুন করার কথাও ভুলে যায়নি। কেশপুরে কংগ্রেসের দেওয়াল লিখন করেছে বলে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে কংগ্রেস কর্মীকে হত্যা করেছিল বাংলার মানুষ। জানতে চেয়েছে তোমাদের কাছে ইনসাফ, তাদেরকে ফিরিয়ে দাও সেই দিনগুলো, ইনসাফ ফিরিয়ে দাও, তারপর আরেকটা ব্রিগেড করো। তাই ব্রিগেডের নাম করে নাটক নয়, মানুষকে ভুল বোঝানো। বাংলার মানুষ ওই সাইবারের হত্যাকাণ্ড দেখতে পারবে না, রক্তমাখা ভাত মাকে খেতে হবে না। তাই বাংলার মানুষ তোমাদের চিরতরে বিদায় দিয়েছে, তাই তোমরা এবারেও শূন্যই থাকবে। ভাই কমরেড, তোমরা কোন মুখে আবারও বাংলার মানুষের কাছে ভোট চাইতে যাবে? একবারটি মনে করবে না যে লাল সন্ত্রাসের কথা বাংলার মানুষ কিন্তু তোমাদের ভুলে গিয়েছে, আর মানুষ ওই লাল সন্ত্রাস দেখতে চায় না। तो फिर आप लोगों को एक वायदा हम लोगों के साथ करना पड़ेगा। একটা কথা আপনাদের কাছে চাইতে পারি তো? আমরা আমাদের লড়াইয়ের কথা এখন বলবো। আমার পর সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক তিনি বলবেন, তারপর এই তিরঙ্গাকে আর আমাদের দেশকে বাঁচানোর যে শপথের কথা, যে প্রতিজ্ঞার কথা, ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করে তবে এই মাঠের জমির ইঞ্চিটা ছাড়বো। পারবো তো? এই আমরা এখানে বলছি তো ডান দিকে আমাদের কমরেডরা একটু চিৎকার করছেন যে সমস্যা হচ্ছে। আরে